এটি একটি অত্যন্ত নরম ধাতু পটাশিয়াম, যা এতটাই নরম যে এটি ছুরি দিয়ে সহজেই কাটা যায়। কিন্তু কথা এখানেই শেষ হয় না। এই ধাতুটি এতটাই প্রতিক্রিয়াশীল যে যখন এটি পানির সাথে সংস্পর্শে আসে তখন এমন কিছু ঘটে। এখন এই কন্টেইনারে দেখুন আরেকটি ক্ষারীয় ধাতু সোডিয়াম। এটিও ছুরি দিয়ে কাটা যায়, কিন্তু পটাশিয়ামের তুলনায় কিছুটা কম নরম। এখন মজার অংশ শুরু হয়। যখন পটাশিয়াম এবং সোডিয়াম একে অপরকে স্পর্শ করে তখন তাদের সংস্পর্শস্থলে একটি তরল ধাতুর বিন্দু তৈরি হয়। এটি পটাশিয়াম এবং সোডিয়ামের একটি মিশ্র ধাতু অর্থাৎ অ্যালয়, যা ঘরের সাধারণ তাপমাত্রায়ও তরল থাকে। এর পৃষ্ঠের টেনশন খুবই বেশি, যার কারণে এটি গোল গোল চকচকে বিন্দুর মতো দেখা যায়, যেন কোনো বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্রের এলিয়েন মেটাল। এই তরল ধাতুটি নিউক্লিয়ার রিয়েক্টর এবং স্যাটেলাইটে কুলেন্ট বা ঠান্ডা রাখার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যতটা সুন্দর এই ধাতুটি দেখায় ততটাই বিপজ্জনক। এটি বায়ুর মধ্যে নিজে থেকেই জ্বলে উঠতে পারে এবং পানির সাথে সংঘর্ষ করলে আবারও সেই বিস্ফোরণ ঘটে। Subscribe now and hit the bell notification icon for more updates.